ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দেশ ও বিদেশ থেকে এনটিভির পর্দায় যারা দেখছেন, এইচএমভি স্টিল বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানের পক্ষ থেকে আমি এইচএম এনামুল হক আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শুরু করব, কিন্তু শুরুতেই আমরা শুনব কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. 8 أزواج، من الضأن 2 ومن المعز 2. قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين. نبئوني بعلم إن كنتم صادقين. ومن الإبل 2 ومن البقر 2. قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين. أم كنتم شهداء إذ وصاكم الله بهذا؟ فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم. إن الله لا يهدي القوم الظالمين. فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم. إن الله لا يهدي القوم
صدق الله العظيم. দর্শক, কারি সাহেবের কণ্ঠের অত্যন্ত চমৎকার কোরআন তেলাওয়াত আমরা শুনতে পেলাম। এরপরেই রয়েছে কোরআনুল কারীমের তাফসীর। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দূরে এবং কাছে থেকে যারা এনটিভির এই বরকতময় সাহারি এর তাফসীর পর্ব শুনতেছেন, সকলকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের সাহারি প্রোগ্রামে আমরা অষ্টম পর্বে অষ্টম পারার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমরা আলোচনা করব। আমি আলোচনার জন্য বাছাই করেছি অষ্টম পারার সূরা আল আরাফের 11 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। সেই মেসেজগুলি আমরা আলোচনা করব, বোঝার চেষ্টা করব এবং বাস্তব জীবনে প্রয়োগের চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আল আরাফের 11 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত মানব সৃষ্টির ইতিহাস এবং ইবলিসের সাথে হযরত আদম আলাইহিস সালামের যে বিষয়াদি ঘটেছে ইত্যাদি আলোচনা করার পর সর্বশেষ 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার দিকে আমি দর্শক ও শ্রোতাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাওনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। এখানে 11 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সবিস্তারে আলোচনা করেছেন আদম আলাইহিস সালাম এবং ইবলিস ফেরেশতা এই প্রসঙ্গ। এরপরে সর্বশেষে যে আয়াতটি আমি এইমাত্র তেলাওয়াত করেছি, এখানে উপসংহারে এসে আল্লাহ বলেছেন যে ইয়া বানি আদম, হে আদম সন্তান বা হে মানব জাতি, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদের আব্বা আম্মাকে যেরকম শয়তান প্রতারণা করে ইবলিস যেভাবে জান্নাত থেকে বের করেছিল, লা ইয়াফতিনান্নাকুম, তোমাদেরকেও যেন তেমনি বিপদের মধ্যে না ফেলতে পারে, প্রতারণা বা ধোকার মধ্যে ফেলে দিতে না পারে। তো 11 আয়াত থেকে আল্লাহ পাক সবিস্তারে আলোচনা করেছেন যে প্রথম আদমকে সৃষ্টি করেছি, তারপরে তাকে সম্মানিত করার জন্যে ফেরেশতাদেরকে বলেছি উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সকলে সিজদা করেছে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস, সকল ফেরেশতারা একযোগে সিজদা করেছে, কিন্তু একমাত্র ইবলিস সে সিজদা করেনি। এরপরে সবিস্তারে এখানে আলোচিত হয়েছে যে ইবলিসকে কৈফিয়ত তলব করা হয়েছে, কেন সিজদা করেনি সে। মা মানাকা ইয়া ইবলিস, মা মানাকা আল্লাহ তাসজুদা আং তাসজুদা ইয আমারতুকা, যে তোমাকে আমি নির্দেশ করার পর তুমি সিজদা কেন করলে না। সে বলল আনা খায়রুম মিনহু, আমি তো তার চেয়ে ভালো, আমি কেন তাকে সিজদা দিতে যাব। আর ভালোর প্রমাণ দিতে গিয়ে সে বুঝাতে চেয়েছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন এবং আদমকে তৈরি করেছেন মাটি দিয়ে। তো মাটি তো, আগুন তো মাথা নত করতে জানে না, মাটির সামনে আগুন মাথা নত করবে এটা তো হয় না। এবং ইবলিস অন্যান্য আয়াতে অন্য সূরার ভিতরে এসেছে, ইবলিস অলরেডি চ্যালেঞ্জ করেছে এবং সে দাবি করেছে যে আল্লাহর এই বিধানটা সম্পূর্ণ অযৌক্তিক হয়েছে। যেমন অন্য আয়াতে কারিমা এসেছে ইবলিসের কথা এভাবে, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। সে আল্লাহকে বলতেছে আরাআইতাকা, আপনি দেখেছেন, আপনি কি ভেবে দেখেছেন যে আমাকে যে সিজদা করার নির্দেশ করলেন, আদমের কদমে আমি সিজদা দিব, এই বিধান যে আপনি করেছেন, আপনি কি ভেবে দেখেছেন? অর্থাৎ এটা কি যুক্তিসঙ্গত হয়েছে? আসলে কি সম্মান পাওয়ার উপযুক্ত আদম নাকি আমি?
এবং সে আল্লাহকে বলেছিলাম আকুল্লি আসজুদা লি বাশারেন খলাকতাহু মিন সলসলিম মিন হামায়েম মাসনুন, যে কাদামাটি দিয়ে বানানো এই আদমকে সেজদা করা লাম আকুন, এটা আমার পক্ষে সম্ভব নয়, এটা অসম্ভব, এটা ইম্পসিবল। তার মানে সে গৌরব করেছে, অহংকার করেছে, আত্মম্বরিতায় মেতে উঠেছে। এরপরে যা হলো তা হলো তাকে যখন আল্লাহ বের করে দিলেন, ক্বালা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ, আল্লাহ বললেন এখানে বসে তাকাব্বারি করবে, এটা হয় না, বেরিয়ে যাও। তো বের করে দেওয়ার পর যা হলো যে আদমের প্রতি ইবলিস ক্ষেপে গেল এবং সে মনে মনে ভাবলো যে আমাকে যদি একটু সুযোগ দেওয়া হয় তাহলে এই আদম সহ তার সমস্ত বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে আমি বিভ্রান্ত করে ছাড়ব, আমি দেখিয়ে ছাড়ব যে আদম আসলে সম্মানের উপযুক্ত নয়, বরং সম্মানের উপযুক্ত আমি। তো কিয়ামত পর্যন্ত বনি আদমকে বিভ্রান্ত করার জন্য সর্বপ্রথমেই ইবলিসের যেটা দরকার ছিল সেটি হলো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা। কারণ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকাই যদি সম্ভব না হয় তাহলে বনি আদমকে বিভ্রান্ত করবে কিভাবে। এজন্য সে আল্লাহর কাছে দাবি করলো, ক্বালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, যে প্রভু হে আমাকে একটু কিয়ামত পর্যন্ত সুযোগ দেন। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, মোট কথা আল্লাহ তাকে সে সুযোগ দিয়ে দিলেন। ইবলিস এইবারে বলল যে আল্লাহ ফাবিমা আগুয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে যেমনিভাবে আমাকে আপনি বিভ্রান্ত করলেন, বিপদের মধ্যে ফেলে দিলেন, আমি এবার সুযোগ যখন পেয়েছি আমি এই বনি আদম সকলকে আমি বিভ্রান্ত করে ছাড়ব। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সিরাতুল মুস্তাকিমে বসে থাকবো ওত পেতে, কোনো বনি আদম যাতে জান্নাতের পথে সিরাতুল মুস্তাকিমে চলতে না পারে আমি সেটা দেখে ছাড়ব। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো যে আমি এই বনি আদমের সামনে থেকে আসব, পেছন দিক থেকে আসব, এরপরে ডান থেকে আসব, বাম থেকে আসব, অর্থাৎ চতুর্মুখী আক্রমণ চালাবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এদের অধিকাংশকেই আপনি শুকরগুজার পাবেন না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এদেরকে আপনি শুকরগুজার পাবেন না। আপনি যে কথা বলবেন এ কথা তারা মানবে না, তারা শুনবে না, বরং আমি বিভ্রান্ত করে তাদেরকে নিয়ে যাব জাহান্নামের পথে, নাউযুবিল্লাহ। যাক, এরপরে সর্বপ্রথমেই সে হযরতে আদমকে ধোঁকা দেওয়া শুরু করে। আদম যখন জান্নাতের ভিতরে হযরতে হাওয়াকে থাকতে দেওয়া হয় তখন ইবলিসকে এনে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ বলেন, আদম শোনো, এই যে ইবলিস, ইন্না হাযা আদুবুল্লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, এ হলো তোমার শত্রু, ওয়া লিজাওজিকা তোমার স্ত্রীরও শত্রু, সুতরাং ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, সে যেন কোনো ক্রমে সতর্ক থাকবে, সে যেন কোনো ক্রমে তোমাকে ধোকায় ফেলে জান্নাত থেকে বের করতে না পারে। আল্লাহ বলে দিলেন এ তোমার শত্রু, কিন্তু পরক্ষণেই ইবলিস কায়দা করে আদম আলাইহিস সালামকে বুঝায় ছাড়লো যে আমি আপনার শত্রু নয়, আমি আপনার বন্ধু, এবং এই যে গাছটা যার কাছেও যেতে আপনাকে নিষেধ করা হয়েছে, বরং এই গাছের ফল অনেক ফজিলতপূর্ণ, ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, এ গাছের ফল খেলে ফেরেশতা হয়ে যাবেন, এ গাছের ফল খেলে চিরঞ্জীব হয়ে যাবেন। তারপরে বিভিন্ন ফজিলতের কথা সে বুঝায় মোট কথা আদম আলাইহিস সালামকে ধোঁকার মধ্যে ফেলে দিল, এবং সে কসম করে বলল, কৌশলগত কারণে ইবলিস কসম করলো। কোরআনে কারিমে এসেছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে কসম করে বলল যে আল্লাহর কসম আমি আপনাদের শত্রু নই, বরং আমি হলাম মিনান নাসিহিন, মঙ্গলাকাঙ্ক্ষীদেরই একজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, মঙ্গলকামী, আমি আপনার পরম বন্ধু, আমি চাই না এই জান্নাতে কোনো মুসিবতে আপনি পড়েন। কসম করে কথা বলার কারণে হযরত আদম এই প্রতারণা বুঝে উঠতে পারলেন না, বরং সেই ফাঁদে তিনি পড়ে গেলেন, তিনি ভুলেই গেছিলেন। কোরআনে কারিম এসেছে ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, যে আদমের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু ওয়ালাম নাজিদ লাহু আজমা, তাকে আমি প্রত্যয়পূর্ণ পাইনি। মানে ইবলিসের প্রতারণার ফাঁদে পড়ে ফানাসিয়া, তিনি বেমালুম ভুলেই গিয়েছিলেন সব কথা। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে সর্বশেষ আয়াতে বলেছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে তোমাদের পিতামাতাকে যেমনিভাবে প্রতারণায় ফেলে বের করে দিয়েছিল, তোমাদেরকেও যেন এমনি না করে। আসলে বর্তমানে আমরা সেই ইবলিসের প্রতারণার ফাঁদে পড়ে আছি। আমরা ইবলিসের কথা মতোই কাজ করে যাচ্ছি। আজকের দুঃখজনক হলেও সত্যি, যেমন ইবলিস সর্বপ্রথম আল্লাহর কাছে প্রমাণ করতে চেয়েছে যে আল্লাহর বিধানটা অযৌক্তিক হয়েছে, নাউজুবিল্লাহ। মানে আগুনের তৈরিকে মাটির তৈরির সামনে সেজদা করতে বলা, ইবলিস বুঝাতে চায় যে এই বিধান অযৌক্তিক, এ বিধান আনসাইন্টিফিক, এ বিধান অবৈজ্ঞানিক। এই কারণে আপনি যদিও আমার রব, ইবলিস কিন্তু বারবার আল্লাহকে রব বলে সম্বোধন করেছে, যে যদিও আপনি রব, কিন্তু আপনি এই অযৌক্তিক বিধান করবেন আর তাই আমার মেনে নিতে হবে না, এটা লাম আকুল্লে আসজুদা, এই অযৌক্তিক বিধান এভাবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সম্মানিত ভাইরা, তো আজকের আমরা কিন্তু ইবলিসের কথাই কাজ করে যাচ্ছি। ইবলিস প্রমাণ করার চেষ্টা করেছে যে আদমকে সেজদা করার বিধানটা অযৌক্তিক ছিল, এই জন্য সে মানতে পারে নাই। আর আজকের কিন্তু ইবলিসের কাজ করা লাগে না, আমরাই ইবলিসের কাজ করতেছি। আমরাই আজকের একদিকে কোরআন বিশ্বাস করি, অন্যদিকে কোরআনের বিধানকে আমরা অযৌক্তিক প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছি। আমরা যেন ইবলিসের প্রতারণায় পড়ে আমাদের রবকে ভুলে না যাই, ইবলিসের মতো আমরা আল্লাহর বিভিন্ন বিধিবিধানকে অযৌক্তিক প্রমাণের জন্য উঠে পড়ে লেগে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের এই আয়াতে কারিমাগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আল্লাহর পথে, আল্লাহর বিধানের অনুকূলে, আল্লাহর আনুগত্য করে জীবনযাপন করে পার্থিব এবং পরকালীন সফলতা অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা উপভোগ করলাম কোরআনুল কারীমের তাফসীর। এ পর্যায়ে আমরা উপভোগ করব একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, মাগো আমায় ঘুম পাড়ানি গল্প শুনে দাও, মাগো আমায় ঘুম পাড়ানি গল্প শুনে দাও, ঘুমের বেশে নবীর দেশে আমায় নিয়ে যাও, মাগো আমায় ঘুম পাড়ানি গল্প শুনে দাও, মাগো আমায় ঘুম পাড়ানি গল্প শুনে দাও। কেমন করে নবী আমার চলতেন মক্কায়, কেমন করে দিনের দাওয়াত দিতেন মদিনায়, কেমন করে নবী আমার চলতেন মক্কায়, কেমন করে দিনের দাওয়াত দিতেন মদিনায়। প্রাণের নবীকে যারা আঘাত করেছেন, তাদের দরদ হাত তুলে নবী কেঁদেছেন। আমার নবী দয়ার নবী জীবনী শোনাও, জীবনী শোনাও, মাগো আমায় ঘুম পাড়ানি গল্প শুনে দাও, মাগো আমায় ঘুম পাড়ানি গল্প শুনে দাও, ঘুমের বেশে নবীর দেশে আমায় নিয়ে যাও, মাগো আমায় ঘুম পাড়ানি গল্প শুনে দাও। মা আমিনার কোল জুড়ে যেন চাঁদের হাসি, মা হালিমার ঘরেও তেমন খুশি রাশি রাশি, মা আমিনার কোল জুড়ে যেন চাঁদের হাসি, মা হালিমার ঘরেও তেমন খুশি রাশি রাশি। মরুর বুকে নবী আমার মেষ চড়াতেন, সহপাঠী বন্ধুদেরও ভালোবাসিতেন, সেই নবীজির গল্প শুনে ধন্য হতে দাও, ধন্য হতে দাও, মাগো আমায় ঘুম পাড়ানি গল্প শুনে দাও, ঘুমের বেশে নবীর দেশে আমায় নিয়ে যাও, মাগো আমায় ঘুম পাড়ানি গল্প শুনে দাও, মাগো আমায় ঘুম পাড়ানি
গল্প শুনে দাও। প্রিয় দর্শক, এই পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয় হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার গুরুত্ব। আর এই বিষয়ের উপরে আমরা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন স্বনামধন্য মেহমানকে নিমন্ত্রণ করেছি। দর্শক, প্রথমেই আমাদের মেহমানদ্বয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ইসলামী চিন্তাবিদ জনাব নেসার উদ্দিন আহমদ, চেয়ারম্যান MG Oil ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। এরপরে রয়েছেন একজন বিশিষ্ট আলেম দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা কারি সরওয়ার হোসাইন, খতিব, বাড্ডা কেন্দ্রীয় জামি মসজিদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার গুরুত্ব। ইসলামের মূল কেন্দ্রভূমি হচ্ছে মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খোলাফায়ে রাশেদা সকলেই মসজিদ ছিল তাদের সমাজ ব্যবস্থার মূল কেন্দ্রভূমি। এই মসজিদে বসেই সমস্ত কার্যক্রম পরিচালনা করতেন। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আসুন এই বিষয়ে আমরা আলোচনা শুনব আমাদের মেহমানদের কাছ থেকেই। প্রথমে মাওলানা সরওয়ার হোসেন সাহেবের কাছে যাব, যে মসজিদ থেকে কেমন কার্যক্রম গ্রহণ করা যায় এবং মসজিদের কার্যক্রমগুলি কি কি? চমৎকার একটি প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি মুসলিম অধিবাসী যারা, তাদের প্রত্যেক মুসলিম অধিবাসী সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে মসজিদ কেন্দ্রিক। যদি আমরা এর ইতিহাস দেখতে চাই তাহলে পৃথিবীর প্রথম মসজিদ কোনটি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, যে পৃথিবীর প্রথম ঘর হচ্ছে বাক্কায়, মানে মক্কায় অবস্থিত। তো এই মক্কায় অবস্থিত সেই ঘর বাইতুল্লাহ কাবা। এই কাবা যখন নির্মাণ করা হলো, পুনর্নির্মাণ করা হয়েছে, এটা কে করেছেন তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করেছেন, পুনর্নির্মাণ করেছেন। নির্মাণ করার পরে যে দায়িত্বটুকু আল্লাহ তাআলা দিয়েছেন তাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বলেছেন, ওয়া আহিদিনা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআস সুজুদ, যে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ঘর নির্মাণের করার পরে তোমাদের দায়িত্ব হলো এই ঘরটাকে পবিত্র রাখবে। এই ঘরটাকে পবিত্র রাখবে কাদের জন্য? যারা এই ঘরটাকে তাওয়াফ করবে, ইতিকাফ করবে, রুকু এবং সিজদা করবে, অর্থাৎ তিন শ্রেণী মানুষের জন্য। যারা এই ঘরকে তাওয়াফ করবে, অর্থাৎ হজ এবং ওমরার জন্য তাওয়াফ করবে, এবং রমজান মাসে ইতিকাফ করবে, এবং 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘরকে আবাদ করবে। এই ঘর বাইতুল্লাহকে কেন্দ্র করেই আমরা যেটাকে কিবলা বলি, সারা পৃথিবীর মসজিদগুলি গড়ে উঠেছে, এবং একটা ঘরকে কেন্দ্র করেই সারা পৃথিবীর সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। সারা পৃথিবীর সমাজের মধ্যে যারা ধনী শ্রেণী, তাদেরকে আবার বলা হচ্ছে যে ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তারা যেন আল্লাহর ঘরে চলে আসে। কাজে এক শ্রেণীর মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার এবিলিটি আছে, আরেক শ্রেণী মানুষের জন্য 5 ওয়াক্ত একটি আহ্বান, যাকে আমরা আজান বলি, সেখানে স্পষ্ট বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কোত্থেকে আহ্বান করা হচ্ছে? সমাজের একদম মিডল পয়েন্ট, যেখানে সমাজের সবাই মিলে আল্লাহর ঘর নির্মাণ করা হয়েছে এবং একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি প্রতিদিন আহ্বান করবে মসজিদে আসার জন্য। তো এই মসজিদের আহ্বান শুনেই প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য মসজিদে আসা দায়িত্ব কর্তব্য হয়ে যায়। কারণ বলাই হচ্ছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো। আরেকটি শব্দ বলা হচ্ছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। এই যে কল্যাণ, তো আজকে সমাজ ব্যবস্থায় মসজিদ থেকে আমরা কি কল্যাণ পাচ্ছি, এই বিষয়টা আলোচনা সাপেক্ষ। জি, তো এই কল্যাণটুকু কতটুকু? যে একটা মসজিদে যখন ধনী গরিব নারী পুরুষ সকলে যখন মসজিদে জামাতের সাথে, যদিও নারীদের মসজিদের চাইতে বাড়িতে সালাত পড়া উত্তম, কিন্তু কোনো নারী যদি মসজিদে আসতে চায় তাদের জন্য সালাতের ব্যবস্থা করা এবং তাদেরকে আসতে দেওয়ার হুকুম ইসলামে দিয়েছে। এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়ও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে
মসজিদ কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে সেখানে নারী পুরুষ সকলেই জামাতে অংশগ্রহণ করেছেন। নারীরা ছিলেন পিছনে এবং পুরুষরা ছিলেন সামনে, তারপরে আবার বাচ্চাদেরকেও, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে আনা হয়েছে। তো কাজেই দেখা যায় একটা সমাজ যেখানে নির্মাণ করা হয়েছে সেখানে একটা মসজিদের ভূমিকা অবশ্যই থাকতে হবে। কেন থাকতে হবে? কেন থাকতে হবে এখান থেকে আপনার কাছে আসব। আমরা যাচ্ছি জনাব নেসারউদ্দিন আহমদ সাহেবের কাছে। সুন্দর করে মসজিদের ইতিহাস তুলে নিয়ে আসলেন এবং মসজিদের মূল দায়িত্ব যেটা 3 শ্রেণীর লোকের জন্য মসজিদ আবাদ হবে এইভাবে, তারপরে সমাজ ব্যবস্থায় মসজিদের কল্যাণকর দিক। আপনি যেহেতু অনেকগুলি মসজিদ প্রতিষ্ঠাতা, মসজিদের সাথে দায়িত্বপ্রাপ্ত আছেন, মসজিদ আবাদকারীর একটা অংশ আপনি, সুতরাং মসজিদ ভিত্তিক যে সমাজ, এই সমাজের ভিতরে মসজিদ থেকে কি কি কল্যাণ কার্যক্রম হাতে নেওয়া যেতে পারে এই বিষয়টা যদি আপনি আলহামদুলিল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। তো চমৎকার প্রশ্ন আপনি করেছেন। আমরা অ্যাকচুয়ালি এই মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা কথা যদি বলতে চাই, এটা কিন্তু আজকে নতুন কোনো শব্দ নয়। এই মসজিদ ভিত্তিক নতুন মানে সমাজ ব্যবস্থাটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকেই কিন্তু শুরু হয়েছে। এবং নবীজির 23 বছরের যে চমৎকার কার্যক্রম, সেখানে দেখবেন তার সমস্ত কার্যক্রম মসজিদ থেকে কিন্তু পরিচালিত হয়েছে। এবং যত রকমের বিচার ব্যবস্থা, আপনার সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু, রাষ্ট্র পরিচালনা, এক কথায় নবীজির সময় কিন্তু সংসদ ভবন বলতে কিছু ছিল না, অর্থাৎ ওইটাই ছিল সংসদ। ওখান থেকেই পার্লামেন্ট কিন্তু ওইটাই ছিল, এবং ওখান থেকেই অর্থাৎ এই মসজিদ থেকে কিন্তু সারা বিশ্ব অর্থাৎ নবীজি পরিচালনা করতেন। আইন পাস হতো সেখান থেকে, সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু ছিল সেখানে। এবং সবচেয়ে চমৎকার মজার বিষয় হলো যে সেই যখন জাহিলিয়াতের যুগ থেকে নবীজির কাছে ইসলাম প্রচারের জন্য আসলো এবং নবী যখন মসজিদ থেকে ইসলাম প্রচার করা শুরু করলেন এবং মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা তিনি চালু করলেন, সেই সময় মানুষের মধ্যে যে স্বস্তি চলে আসলো, সমস্ত এর আগে যে মানুষের যে নোংরামি ছিল, যত রকমের খারাপ দিকগুলো ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে আল্লাহ নবী কিন্তু একটা চমৎকার সমাজ ব্যবস্থা তৈরি করলেন। এবং এখানে যে বিচার ব্যবস্থা তিনি যে করতেন তার একটা উদাহরণ আপনাদেরকে, আপনারা জানেন তবুও বলি, যে আল্লাহ নবী একদিন আল্লাহ নবীর কাছে একদিন বিচার নিয়ে আসলেন একজন ইহুদি এবং একজন মুসলিম। ওটা যে বিচারের কেন্দ্র ছিল সেটা বোঝানোর জন্য এই কথাটা বলা, যে ইহুদির এবং মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব হলো, তাদের সেই ফাসলার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসা হলো, নবীজি টোটাল ঘটনাটা শুনলেন, জানলেন, বিশ্লেষণ করলেন, যাচাই করার পরে দেখা গেল যে সেই ইহুদিকেই নবীজি যে ফয়সালা আসলো, ইহুদি জিতে গেল। অর্থাৎ ইহুদির পক্ষে কিন্তু ফয়সালাটা আসলো, রায়টা চলে আসলো। আল্লাহর নবী সেই সময়ও মুসলিমের প্রতি কিন্তু কোনো বাড়তি দরদ দেখান নাই, মুসলিমের প্রতি কোনো পার্সিয়ালি কিন্তু কিছু করেননি। সেখান থেকে যখন এই মুসলমান কিন্তু এই ফয়সালা মানতে পারলেন না, যে আমি মুসলমান, আমার পক্ষে রায়টা হলো না, তখন তিনি কি করলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, যাই বললেন যে আল্লাহ নবী তো বিচার করেছেন, সেটা তো আমার পক্ষে আসেনি, সে খুশি হননি। তার ব্যাখ্যা যেভাবে দেওয়ার ওমরের কাছে সেভাবেই দেওয়ার চেষ্টা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে বললেন, তোমার ফয়সালা তো আমার কাছেই উত্তম ফয়সালা হবে, এর ফয়সালা তো আমাকেই করতে হবে, যেহেতু তুমি নবীর বিচার নিয়ে আমার কাছে আসছো। বললো তুমি অপেক্ষা করো, তোমার ফয়সালা করে আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তার ঘরে ঢুকলেন এবং একটা তলোয়ারে নিয়ে এসে তাকে কিন্তু ঘটনা জানেন, তাকে কতল করে ফেললেন। যে প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার মসজিদ ভিত্তিক সমাজ যে গুরুত্ব সে বিষয়ে আলোচনা করতেছিলেন আমাদের মেহমান জনাব নেসারউদ্দিন আহমদ সাহেব। জি, আপনি যেখান থেকে ঘটনা বলতেছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচারের দায়িত্ব নিজের কাঁধে উঠায় নিলেন। জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে নবীজির বিচার পছন্দ হয়নি, তাহলে সে কেমন মুসলমান? সে তো মুসলমানও না, কাফেরও না, সে তো মুরতাদ হয়ে গেছে। সুতরাং তার বিচার কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার বিচার করে দিলেন, সে তাকে কতল করলেন। এখান থেকে আমরা কি বুঝলাম? যে মসজিদ থেকেই আল্লাহ নবী কিন্তু বিচার করতেন এবং তিনি উত্তম ফয়সালা দেওয়ার পরেও যখন ইহুদির পক্ষে গেল, আল্লাহ নবী কিন্তু মুসলমানদের সেখানে আলাদা করে দেখেননি, যে ইনসাফ কায়েম করলেন সেখানে। এই ইনসাফটা কিন্তু আল্লাহ নবী প্রতিষ্ঠা করেছেন সারা পৃথিবীময়, যেটা আজও আমাদের মধ্যে বিরাজ থাকা উচিত ছিল, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো সেটা আমরা সেখান থেকে বিচ্যুতি ঘটেছি। এবং আমরা যদি ইসলামের যে বিষয়গুলো ছিল, অর্থাৎ মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থাটা যদি চালু থাকতো, এটা বন্ধ হলো কখন?
আল্লাহ নবীর পরে যখন খোলাফায়ে রাশিদিনদের সময়ও কিন্তু এই ব্যবস্থাটা ছিল, কিন্তু এরপরে আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করলো। আর বর্তমান সময় আমরা তো জানি কোন পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা কীভাবে চালু করা যায়, এবং মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি চালু করা যায় তার ইনসাফ কায়েম হবে। সমাজের যত রকমের সমস্যা যদি মসজিদের মাধ্যমে সমাধান করা সম্ভব হয়, মসজিদে আসে কারা? মসজিদের খেদমত তারাই করতে আসে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা জাকাত প্রদান করে এবং যারা আল্লাহকে ভয় করে। এবং আল্লাহ তাআলা তো বলেছেন আল্লাহকে যারা ভয় করবে সত্যিই তারা কামিয়াবি হবে, এবং আল্লাহকে ভয় করার মাধ্যমেই কিন্তু ইসলামকে পাওয়া যাবে। আর আল্লাহকে যদি ভয় করা যায় তাইলেই কিন্তু এই সমাজ ব্যবস্থা বিনির্মাণে অনিয়মগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। কারণ তখন তো ধন্যবাদ আপনাকে। এই জায়গা থেকে আমি আপনার কাছে আসতে চাই যে আল্লাহকে ভয় করলে সব কিছু ঠিক হয়ে যায়, সমাজের সমস্ত দুর্নীতি, অন্যায়, অবিচার, বেইনসাফ সব দূর হয়ে যায়, মিথ্যা, অহংকার সব দূরীভূত হয়ে একমাত্র বিনয়ী বান্দা হিসেবে সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। আর সেজন্যই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সেখান থেকে আল্লাহকে ভয় করে তাকওয়ার মাধ্যমেই করা যাবে। উনি যে অনুবাদটুকুন করেছেন সেটা সূরা তাওবার আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আপনি যদি এই বিষয়ে যে মসজিদের যে কল্যাণকর জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন, একটা ঘটনা দিয়েছেন, অতএব সেই সমাজ ব্যবস্থার মসজিদের এই দিকটি যদি দর্শকদের জন্য তুলে ধরেন। না, এটা তো অত্যন্ত চমৎকার একটি দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে মসজিদ যারা দায়িত্ববান হবেন, মসজিদ কমিটিতে যারা থাকবেন, আসলে মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারিটা দুনিয়ার একটা কালচার নিয়ম, কিন্তু মূলত সবাই হচ্ছে মসজিদের খাদেম। তো খাদেম হিসাবে আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা আমার দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালের প্রতি বিশ্বাস করা, সালাত কায়েম করা এবং যাকাত আদায় করা। এবং শেষে বলা হয়েছে আল্লাহকে যে বেশি ভয় করে, যে এই যে আল্লাহর ভয়টা যদি অন্তরে না থাকে, আল্লাহর ভয় মানে জবাবদাহিতা, মানুষের আল্লাহর কাছে জবাবদাহিতা এবং মানুষের প্রশ্নে যিনি দায়িত্ববান হবেন, অর্থাৎ মসজিদের, যদিও এখন বর্তমানে আমরা মসজিদের ইমাম, খতিব এবং কমিটি আলাদা, কিন্তু একসময় ছিল যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, খলিফা ছিলেন, তিনিই ছিলেন মসজিদের ইমাম, তিনিই ছিলেন মসজিদের প্রধান। এমনকি যখন খুতবা দেওয়া হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন, তো উনির কাপড় একটা বেশি, জনগণ এটা প্রশ্ন করে ফেললেন যে আপনার আজকে খুতবা পড়ে শুনবো, আগে জবাব দেন, আপনার কাপড় কেন বেশি? তখন কিন্তু ওনার ছেলে দাঁড়িয়ে বলছিলেন যে আমার অংশ যতটুকু কাপড় ছিল এটা আমার আব্বাকে আমি গিফট করেছি, এই জন্য আমার আব্বার অতিরিক্ত কাপড়। এই যে সাহস করে নেতার সামনে জনগণ কথা বলার একটা ইখতিয়ার ইসলাম দিয়েছিল, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা এটা আছে। আপনি যতই শক্তিশালী হন, যতই ক্ষমতাধর হন, অবশ্যই মসজিদের যিনি জিম্মাদার অবশ্যই তিনি ক্ষমতাধর হবেন, অবশ্যই তার পয়সা থাকবে। কারণ আল্লাহ তাআলা যেহেতু জাকাতের কথা বলেছেন যে জাকাত দিতে পারে, নিশ্চয়ই আল্লাহ তাকে ধন দিয়েছেন, সেই জন্য জাকাত দিতে পারে, এমন লোকই মসজিদের জিম্মাদারি হবে। তো একজন সভাপতি, তাকে যদি জনগণ প্রশ্নই করতে না পারে, সেই সাহসই যদি না থাকে, সেই সুযোগ কিন্তু ইসলাম মসজিদের দিয়ে দিয়েছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে মসজিদ কি, মসজিদ হচ্ছে নামাজ এবং সমাজ দুটো পাশাপাশি, বিচ্ছিন্ন কিছু নাই। কারণ মসজিদে কারা আসবে? যারা কানের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার প্রতিধ্বনি যারা পাবে, নিশ্চয়ই এই মহল্লার লোকগুলি এই প্রতিধ্বনিটা পাচ্ছে। অতএব এই মহল্লার লোকগুলি যখন মসজিদে আসবে তখন দুইটা জিনিস হবে, একটা হলো ধনী দারিদ্র্যের যে ব্যবধান, এটা কিন্তু যে মসজিদে আগে আসবে, যে সবার আগে সামনের কাতারে দাঁড়াবে, তাকে পিছনে দেওয়ার কোনো সুযোগ নেই। মসজিদের সামনে সারিতে জায়নামাজ বিছিয়ে রেখে ওখানে কেউ জায়গা দখল করার কোনো সুযোগ নেই। সেখানে যদি একটা দিনমজুর, সে যদি সবার আগে এসে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, তাহলে কেউ বাধা দিতে পারবে না। এবং দুজন পাশাপাশি, একজন এমপি, মন্ত্রী, একজন রিস্কাওয়ালা পাশাপাশি মসজিদে দাঁড়াবে, কোনো বিভাজন করা চলবে না। এই যে মসজিদ থেকে শিক্ষা। এবং আমরা দেখতে পাচ্ছি যে সমাজের মধ্যে একটা দিন ঈদ উৎসব হিসাবে, জুমার দিনকে ঈদ উৎসব হিসেবে গ্রহণ করা হয়েছে। এবং জুমার দিনে ইমাম খুতবা দিবেন, এবং খুতবার সময়ও কিন্তু ইমামকে মূল্যায়ন করা হচ্ছে যে উনি যতটুকু আলোচনা করছেন মনোযোগ সহকারে শুনতে হবে। উনি যতক্ষণ বক্তব্য দিবে ততক্ষণ সময়কে চুপ থাকতে হবে। কেউ ওই কথাও বলতে পারে, আপনি চুপ থাকেন, এই কথাও বলা নিষেধ। তাহলে এই ভাষণ, এই খুতবা, এটা কি? অর্থাৎ সমাজের মধ্যে 7 দিনের একটা কর্মসূচি খতিব সাহেব বলে দিবেন যে 7 দিনের মধ্যে আমরা এই কর্মসূচি পালন করব। অর্থাৎ যদি বন্যা
এলাকা হয়, তাহলে বন্যা তো মানুষের জন্য আমি কি নির্দেশনা করব, দারিদ্র মানুষের জন্য কি এই করব। যদি ঈদ সামনে থাকে, কুরবানি সামনে থাকে, তাহলে কুরবানির খুতবার মাধ্যমে আমাদের সমাজে যারা কুরবানি দিতে পারে না তাদের কি ব্যবস্থা করি। যে এই রমজান মাস আসছে, রমজান মাসে আমরা ইফতারের সময় আমরা গরিব ধনী সকলে মিলে যে মসজিদ কেন্দ্রিক যে একটা ইফতারের ব্যবস্থা করা হয়, এখানেও কিন্তু সকলে মিলে একটা ইফতারের আয়োজন করা হয়। এটার ভ্রাতৃত্ব বন্ধন একটা অটুট থাকে। শুধু তাই না, আপনি মসজিদে যখন 5 ওয়াক্ত সালাতের মধ্যে প্রতিনিয়ত কন্টিনিউ সব মুসল্লিরা আসছে, হঠাৎ করে যদি একটা মুসল্লি অনুপস্থিত থাকে, তাহলে কি ইমাম সাহেব ফাইন্ড আউট করতে পারে যে উনি কেন অনুপস্থিত। তখন তার মানে মসজিদ থেকে সমাজের সমস্ত খবর নেওয়া যায় যে কেন উপস্থিত, উনি অসুস্থ। এই অসুস্থতার খবরটার সাথে সাথে ইমাম সাহেব নিতে পারে এবং সমাজের সবাই এটা জেনে ফেলে, মসজিদে একটা ঘোষণা হয়, সবাই তাকে দেখতে যায়, সবাই তাকে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। এই যে একটা মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, এটা খুবই জরুরি এবং খুবই প্রয়োজনীয় এবং ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত এটা চলে আসছে। এবং এটা ভাই তো আমি জানি তিনি তো অনেকগুলি মসজিদের জিম্মাদারিতে আছেন, দায়িত্বে আছেন, এবং উনি জানেন যে সমাজের মধ্যে অনেক ফয়সালা, অনেক ছোটোখাটো ফয়সালা অনেক সময় আমরা মসজিদ থেকেই সমাধান দিয়ে দেই। যদিও মসজিদের মধ্যে লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ, সেটা কি গালাগালি করা যাবে না, মসজিদে অশ্লীল কথা বলা যাবে না, ইসলাম যেটা হারাম করেছে এমন কথা বলা যাবে না। কিন্তু দুনিয়াবি কথা বলতে গেলে বিচার ফয়সালা এবং ন্যায় বিচার, ন্যায় ভিত্তিক কথা সব কথাই বলা যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ পর্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন। প্রিয় দর্শক, আমরা মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার গুরুত্ব এই বিষয়ে অত্যন্ত চমৎকার আলোচনা আমরা আজকে শুনলাম। এই মসজিদ থেকেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদা রাষ্ট্রের সকল কাজ, সমাজের সকল কাজ, ভালো মন্দ সব কিছু পরিচালনা করতেন। আর মসজিদ যেহেতু আল্লাহর ঘর, আর ইমানদাররা যারা, কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারলাম, যারা মসজিদের আবাদ করবে, পরিচালনা করবে, বিচার ফয়সালা করবে, তারা অবশ্যই আল্লাহকে ভয়কারী হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহকে ভয়কারী বান্দারাই মসজিদ পরিচালনা করবে। যারা আল্লাহকে ভয় করে তাদের দ্বারা যদি বিচার ফয়সালা হয়, সেই বিচারে কখনো বেইনসাফ, জুলুম, অত্যাচার, মিথ্যা থাকতে পারে না। সমাজ প্রতিষ্ঠা হবে একটা ইনসাফ ভিত্তিক সমাজ, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হতে বাধ্য। সুতরাং মসজিদের সমাজভিত্তিক মসজিদের যে গুরুত্ব, সেটা হলো ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে একমাত্র মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার মাধ্যমেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে যারা দেখতেছিলেন এই সেমিস্টির বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, প্রিয় দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো ওঠো।